হ্যাপি ভ্যালেন্টাইন ডে 2025। বিয়ের পর প্রথমবার হাজব্যান্ড ওয়াইফ একসাথে এত মজা করে 14 ফেব্রুয়ারি কাটালাম। আসসালামু আলাইকুম, আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার বিয়ের পর প্রথমবার এই বাসায় শবে বরাত পালন করা হচ্ছে, আর প্রথমবার এত স্পেশালিভাবে 14 ফেব্রুয়ারিও পালন করছি। কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড এই প্রথমবার শবে বরাত আর এই যে 14 ফেব্রুয়ারি এই সময় বাসায় থাকে না, তো এইবার প্রথমবার ছুটি পেয়েছে এই শবে বরাত উপলক্ষে। তো এই কারণেই এত আয়োজন আর এত আনন্দ, এত খুশি, এত মজা আমাদের কাটানো সুন্দর একটা দিন উপভোগ করতে ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। শবে বরাত উপলক্ষে স্পেশালি হাজব্যান্ডের জন্যই আজকের হালুয়া স্পেশাল। আর এই যে পাতি হাঁস দুধটা দেখছেন, একটাতে ডিম পারে না, তো আজকে ওকেই রান্না করা হবে। তো মাংসগুলো যে এত দারুণ, আর একেবারে মনে হচ্ছে খাসির মাংস, অনেক চর্বি জমে গেছে, এই কারণে ডিম পারে না। 1.5 কেজি মাংস হয়েছে, আর মাংসের কালারটাও অনেক সুন্দর, আর খেতেও অনেক টেস্টি হবে, লোভনীয় স্বাদের। ঝাল ঝাল পাতি হাঁসের মাংস রান্না আর হচ্ছে খিচুড়ি, আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার। রান্নাবান্না শেষ করে খেতে দিতে এসেছি, তো খাবার দেখে তো আমার হাজব্যান্ড শুধু প্রশংসাই করে যাচ্ছে, কারণ ওর পছন্দের খাবার রান্না হয়েছে আজকে। আর এই যে আমিন তো বলছে খুবই সুন্দর হয়েছে। তারপর এই যে তামিন সবাইকে খেতে দিলাম। আজকের রেসিপি ছিল হালুয়া, রুটি, মহিষের মাংস, পাতি হাঁসের মাংস আর খিচুড়ি। আমার শ্বশুর আব্বা পাতি হাঁসের মাংস খায় না, তাই মহিষের মাংস রান্না করেছি। তো সবার খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার হাজব্যান্ড আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য হিজাব কিনে নিয়ে এসেছে, আমাদের জন্য উপহার। তো রমজান মাস আসছে, হিজাবের প্রয়োজন, তাই আমি এই যে সাদা এটা নিয়েছি জর্জেট, আর আমার শাশুড়ি মা নিয়েছে নীলেন। দুইজনের পছন্দ মতো দুইটা কিনে দিয়েছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে 2025। আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসা দিবসে যে ফুল গিফট করছে, আর আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, সবাই তো অবাক, আর আমিও ইতিমধ্যে অনেক অবাক হয়ে গেছি। মানে এত লাজুক আমার হাজব্যান্ড যে সবার সামনে আমাকে ফুল গিফট করবে, মানে কেউই ভাবতে পারেনি। অনেক ভালো লাগা কাজ করছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনটা স্মরণীয় করার জন্য। আজকে এই যে বেরিয়ে পড়েছে, আজ সারাদিন শুধু ঘোরাঘুরি করব। সত্যি কথা বলতে আমার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসেনি, তো আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রথম ফুল গিফট পেয়ে আমি অনেক খুশি। আর আমার এই খুশিটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই আপনাদের সাথে খুশিটা ভাগাভাগি করে নিই। তো আমরা ওইখান থেকে চলে এসেছি, এই যে এটা হচ্ছে টেকালার ঘাট পার হয়ে তারপরে আমরা যাব ভাইরাল ঝালমুড়ি খেতে। তো আজকে দিনটা শুধু ঘোরাঘুরি, অনেক ভালো লাগা কাজ করছে। আমি বাইক থেকে নামিনি, আমি বাইকে চড়েই ভিডিও করছিলাম, তাই একটু কাঁপা হয়েছে। তো আপনারা একটু কষ্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা এবার সাঁকুর ওপর উঠবো। সাঁকুর ওই পাশে ব্রিজ তৈরি হচ্ছে, তাই অনেকগুলো পুলিশে দেখতে এসেছে। পিছনে অনেকগুলো পুলিশ আছে বাইকে চড়ে, আর আমি আমার হাজব্যান্ড সামনের বাইকে। তো এই সাঁকু যখন পার হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে অনেক উঁচু, তো এই জায়গায় উঠতে আমি ভাবলাম যে নেমে পড়বো, তো আমার হাজব্যান্ড বললো নামার প্রয়োজন নেই, বসে থাকো। তো এটা অনেক উঁচু, এটা উঠতে অনেকটা সময় লাগলো। তারপরে আমরা উঠে পড়েছি। পিছনে ছিল যে পুলিশগুলো, তারা উঠতে পারেনি, তারা নেমে তারপরে উপরে উঠে এসেছে। তো বলছে ব্লগার ভাইয়াপুর আপনারাই তো উঠে পড়লেন, আমরা তো উঠতে পারলাম না। তারপর একটা পুলিশ বলছে যে আপনাদের আইডিটা আমাদের দিবেন।
আপনাদের আইডিতে আমরা ভিডিও দেখব। এই যে 3টা বাইকে 6টা পুলিশ এসেছে এখানে। এই যে এখানে খনন করা হচ্ছে এই জায়গাটা, এখানে ব্রিজ তৈরি হবে। তো অনেকটা জায়গা জুড়ে, আর এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা। জাস্ট শুধু ঘোরার জন্য এসেছি আমরা। অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগছিল, তাই এটা বারবার ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ওখান থেকে চলে আসলাম ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে হাতিমারা। তো এটা হচ্ছে 4 রাস্তার মোড়। 4 রাস্তার মোড়ে একজনা এখানে ঝালমুড়ি বিক্রি করে, আর এখানে একেবারে মানে অনেক সুন্দর টেস্টি ঝালমুড়ি বানায়, অন্য কিছু এখানে বিক্রি হয় না। তো এই যে রাস্তাটায় আমার হাজব্যান্ড ঝালমুড়ি নিয়ে আসছে, আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা হচ্ছে গরুলিয়া যেতে হয়, আর ওই রাস্তাটা হচ্ছে কুষ্টিয়া রোড, হাতিমারা বটতলা এই জায়গাটার নাম। তো এই জায়গাটা অনেক সুন্দর আর নিরিবিলি। বিকেল হলে সবাই ঝালমুড়ি খাওয়ার জন্য চলে আসে। আজকে প্রথমবার আমার হাজব্যান্ডের সাথে এই যে ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য এসেছি, অনেক ভালো লাগলো জায়গাটায়। আবারও আমরা রওনা দিলাম আর চলে আসলাম কড়ুইতলায়। এই জায়গায় এর আগেও এসেছি, আর অনেক সুন্দর এখানে ছবি ওঠানো হয়। তো আমি এই যে ছবি ওঠানোর জন্য রাস্তার ওই পাশে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড এই যে ভিডিও করে দিচ্ছে। আমার অনেক দিনের শখ যে আমি এই জায়গায় এসে হাতের মধ্যে সূর্য নিয়ে ছবি ওঠাবো। তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হবে। এই যে দেখুন, আমার এই যে এমন করে ছবি ওঠানো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছবি ওঠানো শেষ করে বাসায় আসলাম। বাসায় আসার পর আমার হাজব্যান্ড আরও একটা চকলেট গিফট করলো। আজকে আমি অনেক বেশি খুশি, আমার হাজব্যান্ড আজকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে, তার সাথে অনেকগুলো গিফট করেছে। আমি আমার হাজব্যান্ডকে কিছুই দিতে পারলাম না, তবে আমার হৃদয়ে যত ভালোবাসা শুধু তার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন ডে 2025। এত সুন্দর দিন কাটালাম, আর আজকে আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।